আজকে নতুন একটা রেসিপি হবে, দারুণ হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করেছি। ঘড়িতে এখন হয়ে গেছে 7টা। প্রত্যেক দিন তো সকাল সকাল রান্নাবান্না করতে হয়, আর সেই কারণে রান্নাঘর থেকে প্রত্যেক দিন ব্লগটাকে শুরু করি। তো আজকে রান্না হচ্ছে মোচার ঘন্ট। আর এই মোচার তরকারি নারকেল ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। তো সব জোগাড় করে ফেলেছি, তবে কিছু বিশেষ বিশেষ রান্না আছে যেগুলো কিন্তু নারকেল ছাড়া একদমই ভালো লাগে না, যেমন মোচার ঘন্ট, কচুর লতি, আমার খিচুড়ি, চপ, এগুলোতেও নারকেলটা বেশ ভালো লাগে। তবে নারকেলটা কুচিয়ে দিলেই বেশি ভালো লাগে, মুখে পড়ে কিন্তু মেয়ের পছন্দ নয়। মেয়ের মুখে পড়লেই বেছে বেছে ফেলে দেয়। তো ভাবলাম বেছে কেন ফেলে, তার চেয়ে আজকে নারকেলটাকে কুড়িয়ে দিই। তো তরকারিটা তো হয়ে গেছে। এদিকে মা আর মেয়ের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম একটুখানি পাস্তা। বড়মশাই তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। এদিকে মা মেয়েও টিফিন নিয়ে বসে পড়েছি। আর এই আমের সিজনে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যাই বলুন না কেন, খাবার শেষে একটু আম না খেলে মনটা ঠিক ভালো লাগে না। তার মধ্যে যদি দেশি আম বাড়িতে থাকে, আর এগুলো সবই দেশি আম। চলুন টিফিনটা সেরে নিই, পরে আবার ফিরে আসছি। আর এবারে মনে হচ্ছে বর্ষাটা একটু তাড়াতাড়ি চলে এসেছে। প্রায় প্রত্যেক দিনই সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার থাকছে, যে একটু বেলা হচ্ছে সেই কিন্তু ঝরঝর করে বৃষ্টি নামছে। আজকেও সেম, বৃষ্টি তো শুরু হয়েই গেছে। বাড়িতে রয়েছে এখন প্রচুর আম। ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে যখন ইচ্ছা হচ্ছে আম খাচ্ছি। তো ভাবলাম এত যখন আম আছে, তাহলে আমগুলো দিয়ে নতুন কিছু বানানো যাক, যেটা খেতে ভালোই লাগবে। এর আগে তো তালের পকোড়া আমরা অনেক খেয়েছি, কিন্তু এটা কোনোদিনই বানাইনি আর খাইনি। আজকে নতুন একটা রেসিপি হবে, প্রথমবার ট্রাই করছি, জানি না খেতে কেমন হবে। তো দেখা যাক, সবই তো শেয়ার করব কেমন হচ্ছে না হচ্ছে। আজকে বানাবো আমের পকোড়া। আমের পকোড়া বানানোর জন্য আমি এখানে 3টে আম নিয়েছি, 2 কাপ আটা নিয়েছি, 3 চামচ সুজি, 4 চামচ চিনি, 1 চামচ মৌরি আর 1 কাপ কোরানো নারকেল। সবগুলো একসাথে হাতে আমি মেখে নেব। আমি এখানে আমের পাল্পটাকে আর মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিইনি, কারণ এমনি আমার আমটা খেতে ভালো লাগে। ভাবলাম যদি একটু দানা দানা থাকে, মুখে পড়ে খেতে ভালো লাগবে আমের ফ্লেভারটা, সেই কারণে। তবে আমি যখন আটাটা মাখছিলাম, আমার তো আমের পাল্পটা দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। তবে যদি আটাটা ভালোভাবে মাখা না হয় আমের পাল্পটা দিয়ে, তাহলে এখানে একটু দুধ অ্যাড করা যেতে পারে। আমি কিন্তু দুধটা অ্যাড করিনি। আর একটু নরম নরম মাখতে হবে, কারণ মাখাটা যত নরম হবে পকোড়াগুলোও কিন্তু ততটাই সফট হবে। আর এই পকোড়াগুলোকে লো ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা হয়তো কাঁচা কাঁচা থাকবে। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলুন এবার তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, কারণ এই পকোড়া যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততই ভালো হয়। তো আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার খেয়ে দেখি কেমন হয়েছে। নতুন কিছু বানালে একটু তো মনে ভয় হয়, কেমন হবে খেতে না হবে। মনে হয় যেন জিনিসগুলো কি জানি নষ্ট হলো, হয়তো খেতে ভালো হয়নি। বানালাম, তো খেয়ে দেখি কেমন হয়েছে। নরম তো খুব সুন্দর হয়েছে। দারুণ, সত্যি কথা বলতে দারুণ হয়েছে। তালের পকোড়া যেমন লাগে এটাও কিন্তু সেম সেম লাগছে। হয়তো সেই তালের গন্ধটা আলাদা, এই আমের গন্ধটা আলাদা, কিন্তু খেতে কিন্তু বেশ সুন্দর। আমি তো বলবো এই রেসিপিটা একবার ট্রাই করার জন্য, সবার কিন্তু খুব ভালো লাগবে। আজকে নতুন একটা রেসিপি বানিয়ে সবাই তো খুব প্রশংসা করেছে, সবাই বলতে মেয়ে আর বর। তো যাই হোক, ওই প্রশংসা নিয়ে তো আর রাত্রেবেলার পেট ভরবে না, ডিনারে তো কিছু বানাতেই হবে। তো ডিনারের জন্য একটুখানি আলুর তরকারি বানিয়ে নিচ্ছি, আর হবে গরম গরম রুটি। মেয়ের তো ক্লাস চলছিল, এই সবেমাত্র ক্লাস শেষ হলো। আজকে আমাদের ম্যাঙ্গো ডে হয়ে গেল। সকাল থেকে এত আম খাওয়ার পরও রাত্রেবেলা কিন্তু আম খাওয়াটা ছাড়তে পারলাম না। এই আমটার নাম হচ্ছে আলফানসো, বাড়ির গাছের আম, দিয়ে পাঠিয়েছিল। একটাই দিয়েছে, কারণ খুব বেশি হয়নি। তো যাই হোক, এই আমটা ভাবলাম নষ্ট কেন হয়, তার চেয়ে খেয়ে দেখি। আমটা খুবই ভালো খেতে শুনেছি। তো ডিনার নিয়ে বসে পড়লাম। আজকে ডিনারে আছে লাড্ডু, সাথে আলুর তরকারি, গরম গরম রুটি আর এই আলফানসো আম। তো
বন্ধুরা, রোজকার মতো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, বিশেষ করে আমের পকোড়া রেসিপিটা। আর আপনারাও কারা কারা আমের পকোড়া খেয়েছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।